চাচা এই নেন কোক খান। না, আমি কোক খাই না। কে চাচা তুমি কোক খাও না কে? কোক খাওয়া হারাম। হ গো চাচা, আমাদের বাংলাদেশের লোক সুদ খায়, ঘুষ খায়, মানুষের জমি জমা দখল করে, মানুষের হক মেরা খায়, কিন্তু কোক খায় না। কারণ কি জানেন? কোক খাওয়া হারাম। তুই কি খোঁচা মেরে কথাটা আমারে কইলি? না চাচা, তোমার এই কথা আমি কই জমকে? তোমার এই কথা কওয়ার সাহস আমার আছে? যাও চাচা, তোমার একটা কথা বলে গাইছিলাম, তোমার একটা কথা জিগাই। কি জিগাবি জিগা? এই যে কুরবানি যে গেল, তুমি কি কুরবানি দিলা? আর কোরবানি জায়গা জায়গায় মানুষের কাছে টাকা পড়ে রয়েছে, লাভ তো দূরের কথা, আসলেই পাই না। ও আচ্ছা, বুঝছি। তা চাচা, তোমার কাছে একটা দরকারে আসছিলাম। কি দরকার ক? কথাটা হলো চাচা, আমার বাপের নতুন ব্যবসা দিছে তো, আমার বাপের 1 লাখ টাকা লাগবে ব্যবসার জন্য। এখন আপনি কি 1 লাখ টাকা দিতে পারবেন? আর কত করে লাভ নিবেন কোন? আমরা লাভ দিয়ে দিমনি। কত আবার? 1050 টাকা দিস। হ্যাঁ, এত টাকা? 1050? কিরে চুপ করে আসুস কে? নিলে ক, না নিলেও ক। আজান দিছে, নামাজ পড়তে যাবো, আর আমার কাজ আছে, কাজ করতে হইব। হ্যাঁ চাচা, তুমি আবার নামাজও পড়ো? নামাজ পড়ি না, ভাবতে আছি সামনের বছর হজে যাবো। শুনো চাচা, হাদিসে কিন্তু আছে, আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সেইখানে তুমি সুদ খাইতেছো, মানুষের হক মেরে খাইতেছো, আবার আত্মীয়দের হক মেরে খাইতেছো, আবার কইতেছো তুমি হজে যাইবা। তোমার হজ কি আল্লাহ কবুল করবো? কোন আত্মীয় আবার হক মাইরা খাইছি রে? কে? তোমার ভাইয়ের 2 ছেলের লোক তুমি বেইমানি করো নাই? তাদের হক তুমি মেরে খাও নাই? তাদের লাখ লাখ টাকা সম্পত্তি, তাদের বাপ মা মারা যাওয়ার পরে তাদেরকে মাত্র 20,000 টাকা দিয়া তাদের সম্পত্তি তুমি দল করে নাও নাই? এটারে হক মারা কয় না? এরকম ব্যক্তি কি জান্নাতে যাইবো? আবার নামাজ পড়ো, আবার হজ করতে যাইতেছো, আল্লাহ কি এই হজ তোমার কবুল করে নিবো? তুমি সুদ খাও। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা সুদ খায়, ঘুষ খায় এবং মানুষের হক মেরে খায়, তারা আবার হজও করে। আল্লাহ কি তাদের হজ কবুল করে নিবে? আপনারাই বলেন।